রোহিঙ্গা সংকটে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ, বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলার ইতিহাস, সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস, বললেন নাহিদ ইসলাম। বিভিন্ন প্রকল্পে ১ বছরের সাশ্রয় ৪৫,০০০ কোটি টাকা, জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না, বললেন শামা ওবায়েদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গা সংকটে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ, বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সমর্থন পেতে মালয়েশিয়ার প্রভাব, বিশেষ করে দেশটির আসিয়ান সভাপতি ভূমিকা কাজে লাগাতে চাইছে বাংলাদেশ। মালয়েশিয়ার সফর শেষে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বার্নামাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যে মন্তব্য করেন। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিজ্ঞতা ও আসিয়ান নেতৃত্বের কারণে মালয়েশিয়া একটি আঞ্চলিক সমাধান বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আশা প্রকাশ করে বলেন, মালয়েশিয়া আলোচনায় প্রভাব খাটাবে যাতে আমরা এ সমস্যার সমাধান করতে পারি। তিনি সতর্ক করে জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর চলমান সংঘর্ষের কারণে নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। গত ১৮ মাসে প্রায় ১.৫ লাখ নতুন রোহিঙ্গা এসেছে, এর সঙ্গে আগে থেকে থাকা ১২ লাখ শরণার্থীর যোগ হয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, সবচেয়ে বড় সমস্যা হল যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের রক্ষণাবেক্ষণের সব ধরনের অর্থায়ন বন্ধ করে দিয়েছে। এটি আমাদের জন্য বিশাল এক সংকট, মন্তব্য করেন তিনি। ডক্টর ইউনূস জানান, আসন্ন কয়েক মাসের রোহিঙ্গা সংকট নিয়ে ৩টি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে। এসব সম্মেলনে টেকসই সমাধান খোঁজার চেষ্টা চালানো হবে। বাংলার ইতিহাস, সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস, বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলার ইতিহাস, সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস। শনিবার জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া বার্তায় কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র দিনে আমি দেশের হিন্দু সম্প্রদায় সহ সব ধর্ম বর্ণের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এনসিপির আহ্বায়ক বলেন, বাংলার ইতিহাস, সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস। এই মাটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি মিলেমিশে এক অনন্য মানবিক ঐতিহ্য গড়ে তুলেছে। এই ঐতিহ্যই আমাদের শক্তি, এই ঐতিহ্যই আমাদের গৌরব। তিনি বলেন, শ্রীকৃষ্ণ তাঁর জীবন ও কর্মের মাধ্যমে শিখিয়েছেন অন্যায়ের কাছে মাথা নত না করা, সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় থাকা এবং দুর্লভ নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। আজকের বিশ্বের যখন বিভাজন ও অবিশ্বাস ছড়িয়ে পড়েছে, তখন তার এই শিক্ষা আমাদের জন্য এক উজ্জ্বল দিশারি। তিনি আরও বলেন, জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতির প্রতীক। আমরা বিশ্বাস করি, সামাজিক সম্প্রীতি রক্ষা করা সবার যৌথ দায়িত্ব। এই দায়িত্ব পালনে যাতে নাগরিক পার্টি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, কারণ আমরা জানি দায়, দরদ ও সাম্প্রতিক রাজনীতি ছাড়া সমাজে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। নাহিদ বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক, আমরা ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান মর্যাদায় বাস করবে, একে অপরের আনন্দে শরিক হবে, একে অপরের দুঃখে পাশে দাঁড়াবে। শ্রীকৃষ্ণের সত্য, ন্যায় ও মানবিকতার শিক্ষা বিশ্বকে পথ দেখান বলে উল্লেখ করেন তিনি। বিভিন্ন প্রকল্পে ১ বছরে সাশ্রয় ৪৫,০০০ কোটি টাকা, বলছেন জ্বালানি উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, বিগত ১ বছরে বিভিন্ন প্রকল্পে প্রায় ৪৫,০০০ কোটি টাকার সাশ্রয় হয়েছে। এর মধ্যে শুধু জ্বালানি তেল আমদানিতে বৈদেশিক মুদ্রায় সাশ্রয় হয়েছে প্রায় ১,৪০০ কোটি টাকার সমপরিমাণ। শনিবার চট্টগ্রাম ঢাকা জ্বালানি তেল সরবরাহ পাইপলাইন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় এসব কথা তুলে ধরেন তিনি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সচিব আমিনুল আহসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান। জ্বালানি উপদেষ্টা বলেন, আগে জ্বালানি আমদানির প্রক্রিয়া ছিল সীমিত পরিসরে, যেখানে মাত্র ৪ থেকে ৫টি প্রতিষ্ঠান বিড করতে পারত। বর্তমানে কিছু নির্দিষ্ট স্পেসিফিকেশন খুলে দেওয়ায় ১০ থেকে ১২টি প্রতিষ্ঠান বিড করতে পারছে, যার ফলে প্রতিযোগিতায় বাড়ায় বৈদেশিক মুদ্রায় সাশ্রয় হচ্ছে। তিনি বলেন, প্রযুক্তির উন্নয়ন এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্প ব্যয় কমানো সম্ভব, তবে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে এই সম্ভাবনা অনেক সময় বাধাগ্রস্ত হয়। প্রকল্প বাস্তবায়নে বিলম্ব এবং উচ্চ ব্যয় দেশের উন্নয়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিছু প্রকল্প ১৭ থেকে ১৮ বছরেও শেষ করা যাচ্ছে না, যা আর টেনে নেওয়া সম্ভব নয়। ঢাকা চট্টগ্রাম পাইপলাইন প্রসঙ্গে তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে সড়ক ও নৌপথে দুর্ঘটনার ঝুঁকি কমবে, পরিবেশ দূষণ হ্রাস পাবে এবং
সময়ও বাঁচবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, আগে যেখানে জ্বালানি পরিবহনে ৪৮ ঘন্টা সময় লাগত, এখন তা মাত্র ১২ ঘন্টায় সম্ভব হবে। তিনি প্রকৌশলীদের দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে বলেন, বিদেশি প্রতিষ্ঠানের উপর নির্ভরশীলতা কমাতে হবে। উন্নয়ন প্রকল্পে স্থানীয় ভ্যালু অ্যাডিশন বাড়ানো জরুরি। ৩,৬৯৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ২৫০ কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড প্রকল্পটি বাস্তবায়ন করেছে। পুরো পাইপলাইন অপারেশনের দায়িত্বে থাকবে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি। বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না, বলছেন শামা ওবায়েদ। বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বিশ্বাস করেননি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও বিশ্বাস করেননি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিশ্বাস করেন না। আমরা সকলেই সমান, আমরা সকলেই বাংলাদেশি। শনিবার ফরিদপুরের নগরকান্দা বাজার কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, এই বাংলাদেশে আমারও যেমন অধিকার, আপনাদেরও তেমন অধিকার। আমাদের সকলেরই সমান অধিকার। বিএনপি সাম্যের রাজনীতি করে, ভেদাভেদের রাজনীতি করে না। আমাদের মাঝে ধর্মের সম্প্রীতি থাকবে। আমরা সকলেই সমানভাবে বসবাস করব। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সবাই সমানভাবে পাবে, কেউ কম বেশি পাবে না। এটাই বিএনপির নীতি। আমরা ধর্মবর্ণ নির্বিশেষে বাংলাদেশের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকব। এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নাই বলেও জানিয়েছেন তিনি।